দর্শক, ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের গুরুত্বপূর্ণ খবর। 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ, এটাই শেষ নিশানা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। আজ 21শে জুলাই, তৃণমূলের শহীদ দিবসে কেন্দ্র করে যখন ধর্মতলা জনসমুদ্রে পরিণত, তখন রাজ্য রাজনীতির নতুন করে শিরোনাম উঠে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দল বদলের জল্পনার মধ্যেই আজ পশ্চিম মেদিনীপুরের সাংবাদিকদের সামনে নিজস্ব ভঙ্গিতে তিনি ছুড়ে দিলেন বিস্ফোরক মন্তব্য। তৃণমূল শহীদ হয়ে যাবে, এটাই শেষ শহীদ দিবস। 2026 সালে শহীদ হয়ে যাবে তৃণমূল। কয়েকদিন ধরেই দিলীপ ঘোষ ইঙ্গিত দিচ্ছেন 21শে জুলাই তিনি কোনো না কোনো মঞ্চ থেকে চমক দেবেন। সেই ইঙ্গিতকে সত্যি প্রমাণ করে ধর্মতলায় তৃণমূলের সমাবেশের পাল্টা হিসেবে এদিন নিজের পুরনো কেন্দ্র খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করেন তিনি। এই সভা মূলত বিজেপির আদি কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষের এই নতুন সক্রিয়তার রাজ্য রাজনীতিতে যথেষ্ট কৌতূহল সৃষ্টি করেছে। দিলীপের কটাক্ষ, তৃণমূলের ডিম ভাতের প্রোগ্রাম শহীদ তো আমাদের। 21শে জুলাই কেন বিজেপি শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করেছে, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের কটাক্ষ, বিজেপি 21শে জুলাই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করেছে, এটা কি কোনো চমক নয়? তৃণমূল তো এতদিন এই দিনটা নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে আসছে, ডিম ভাতের প্রোগ্রাম চলে। আমরা মনে করি শহীদ তো আমাদের হয়েছে। যে শহীদের নিয়ে এত নাটক, তারা তো কংগ্রেস, তৃণমূলের সঙ্গে ওদের কি সম্পর্ক? তিনি আরো বলেন, বিজেপির বহু কর্মী এই বাংলার রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন, তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা। তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহীদ হয়ে যাবে। দিলীপ ঘোষের এই মন্তব্য এবং পাল্টা সভা নিঃসন্দেহে 21শে জুলাইয়ের রাজনৈতিক আবহে এক নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূল শহীদ দিবস পালনের দিনে তার এই কড়া বার্তা এবং বিভিন্ন কর্মসূচির রাজ্য রাজনীতির ভবিষ্যৎ গতিপথের ইঙ্গিতবাহী কিনা তা সময় বলবে।